পুজো আজকে হতো, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই পুজো করতে দিইনি। ছেলেপেলের একটা জামা প্যান্ট কিনতে দেয়নি। ছেলেপেলেরা কেউ না, একটা নয় 25 থেকে 30টা ছেলেরা আমাদের সঙ্গে ছিল। আমি একটা অটো ড্রাইভার, আমি ওরা মেয়েকে জামা প্যান্ট কিনে দিইনি। আমি চাইছিলাম এই পুজোটা হোক হোক হোক, গ্রামের জনবাসী দেখুক, সবাই খেটে খাওয়া মানুষ, এই যত জমি আছে যত কিছু আছে সবাই ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো প্রশাসন টাকা নেয়নি। একটাই প্রশ্ন, আমার মা দুর্গা আমার কাছে, আমার ছোট ছোট ভাই বোনের কাছে কেন আসলো না? এইটাই আমাদের প্রতিবাদ। আমি চাই এই পুজোটা তো হবে না, এরকম জিরাত দেখতে পারবো না। কল্যাণীতে এত বড় বড় পুজো হচ্ছে, সেখানে শহরবাসী আর আমাদের গ্রামবাসীর লোকে সারা শহর ফাঁকা মাঠ, অথচ আমরা দেখতে পাই না। আমরা গরিব মানুষ, আজকে পুজো নেই, 25-30টা গ্রাম সৌদা করেছিল এখানটায়। আমি জানি, আমি সামান্য একটা অটো চালক ড্রাইভার। একটা কথাই বললাম, মুখ্যমন্ত্রী একটুখানি যে বলতো মুখ দিয়ে গ্রামের পুজো হবে, বলে কি প্লেট থেকে যাবে। এই তো প্যান্ডেল আমি দেখছি। আমার ভাসি হোক, এত আমার দুঃখ নেই। কেন পুজো করতে দিল একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উনি একটু রায় দিলি এই গ্রামের লোক বাচ্চা কাচ্চা কত সুন্দর আনন্দ ভর্তি করত। এইটাই আমার কথা, আর কিছু বলার নেই। এই বছর আর তো পাবো না। এইটাই তোমরা আমাকে মুগ্ধ করো। এই প্রতিমাকে আজকে মাটিতে ফেলে রেখেছি, কিন্তু মাকে আমি সোজা করতে পারলাম না। এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। ঠাকুর, তুমি এর প্রতিবাদ করো। বাড়ি কোথায় আপনার? দত্তফুলিয়া। ও, অটো চালান তাই তো? ওই আমার গাড়ি, আমি অটো ড্রাইভার। সবাই আমাকে বুক করেছে এখানে ঠাকুর দেখতে যাবো। ওই যে আমি অটো চালাই। দাদার ওটা ওই করতে আমাকে দিয়ে আর কি। কাকার ইনকামও হতো এই যে এই পুজোর জন্য। আমার এইটাই আর কি। সব আমার মেয়ে বলেছিল কি, কাকার ভিডিও দেখতে আমার মেয়ে বলেছিল বাবা আমি তোমার সঙ্গে অটোই করে যাবো এত বড় ঠাকুর দেখতে। যখন পুজো যখন হচ্ছে না, বিশ্বের পৃথিবীর মধ্যে একটা বড় ঠাকুর দেখবো, তা আজকে আমি পরের গাড়ি ছুটি করে আমি এসেছি কালে। এত বড় মাঠ কি নেই জায়গার মধ্যে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বললো হ্যাঁ এমএলএ থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও। টাকাটাও 1.5 লাখ করে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক, টাকাটাও 1.5 লাখ করে। এই ওখানে ওখানে দাও, ওখানে দাও কি শালা, যেখানে এত ভিড়, এত ভিড়, এইখানে কোটি কোটি লোক যাচ্ছে দিন মানে যখনই আর কি। এখন থেকে আরম্ভ, আজকে তো কোনো পুজো আরম্ভ হয়নি। পুজো তো হবে কালকের থেকে। আজকে পঞ্চমী, রাতে আছে পঞ্চমী, কালকে আমাদের পুজো ঠাকুরের দর্শন হবে আর কি, কালকে বুধবার। এগুলো তো ঠিক না, এগুলো ঠিক না। এগুলো করেছে একমাত্র, আমি আবার বারবার করে বলছি, আমি করতাম আগে টিএমসি, আর টিএমসি নেই। সবাই করবা না। মমতা যখন দিইনি আমাদের শক্তিকে, বাচ্চাকে আনন্দ দেয়নি, তাকে আমি আর চাইনে চাইনে চাইনে। সে ছিল অনেক কিছু আছে, তার জন্য আজকে আমরা এই ঠাকুরকে দেখতে পারলাম না, ঠাকুরকে খাড়া করতে পারলাম না। এটা আমার মনে দুঃখ। আমি একটা ড্রাইভার, একটা অটো ড্রাইভার, পরের গাড়ি চালিয়ে খাই। আমার মেয়েটাও জামা প্যান্ট নেয়নি, আমার মেয়েটাও জামা প্যান্ট নেয়নি। যা কব সত্য কথা। এখানে আজকে কোটি কোটি লোক থাকবে, লোকজন দেখবে, এত বড় ফাঁকা মাঠ, সব ফুল বাগান কেটে দেবে চাষিরা বলেছে। আজকে আমাদের পুজো হলো না। আমার বরে বহু দুঃখ, আমার নয়, আমার থেকে আমার বাচ্চা কাচ্চার দুঃখ বেশি। আমরা তো বড় হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি। আজকে বাচ্চাদেরকে কেউ দেখতে দিল না, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী। আমার দিদি বলে ভালোবাসতাম, দিদিকে আর দিদি বলবো না, বলবো না। দিদি পদত্যাগ করুক, দিদি পদত্যাগ করুক, দিদি পদত্যাগ করুক। আমার ফাঁসি হলো আমার দুঃখ নেই। সত্যকে সত্য কথা আমি বলবো। আবার বলো, আবার বলো, আবার বলো। এই ধ্বংসস্তূপ দেখেন, সবাই মিলে দেখেন, দেখেন। আমি মায়ের গাড় পর উঠতে পারবো না, কিন্তু এই শোয়ানো প্রতিকা আমি করতে পারবো না। অথচ মাকে তুলতে পারিনি, অথচ মিলে মায়ের চরণ কেন দেখেন, এখানে সমস্ত কিছু সাজানো দেখেন, দেখেন দেখেন দেখেন। মায়ের চরণটা এখনো আছে সারা করে, এখনো খাড়া আছে মায়ের চরণ। মায়ের চরণ তো পারলাম না, আমি এই চটি খুললাম, চটি খুলে এই শোয়ানো মাকে আমি প্রণাম করছি। আপনারা দেখেন, শুধু দেখেন কেন এই কাজটা করলো, কেন করেছে।
আপনারা দেখেন এই মায়ের ছবি দেখেন, এই মায়ের পা, মা খাড়া হয়নি, মাকে কেন ধূলিসাৎ করে দিল, এর প্রতিবাদ চাইছি আমরা। এই গ্রামবাসীর লোক আমার সামনে কথা বলবে, আর কিছু চাই নেই। এই দেখেন মায়ের গর্ভ ধরে, মায়ের মুখখান দেখেন, আমি শুধু দেখাবো, দেখেন দেখেন মায়ের গর্ভখান দেখেন। মা আজকে মাটির শুয়ে লুটে আছে, মাকে খাড়া করতে দেয়নি, মাকে খাড়া করতে দেয়নি। মাকে দেখেন, মা কিন্তু শুয়ে আছে, মায়ের অলংকার, মায়ের গয়না আর কিছু নেই। এই পৃথিবী আর নেই, আমাদের পৃথিবীতে আর নেই, আমাদের পৃথিবীর সব আছে, কিন্তু একমাত্র এই হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, এই দিয়ে 1.5 লাখ দাও, ও দিয়ে করো, তা করো, এগুলো ঠিক নেই। এই মায়ের মুখে আমুত দাঁড়িয়ে মা শুয়ে আছে, অথচ আমি মাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মা খাড়া হওয়ার যোগ্যতা দেয়নি। এই যে মায়ের হাত, এত বড় বড় হাত দেখো, সব ভেঙে চুরে, সবাই গিন্নাবাসী এই সবাই মিলে কান্নাকাটি করছে। এইগুলো, এই দুঃখ, এই বেদনা কেউ সহ্য করবে না। এই দেখো মায়ের দেহ শোয়ানো, এই দেখো বড় প্যান্ডেল ছিল, মা আমাদের খারাপ হয়নি, মা আমাদের ভালো ছিল, কিন্তু এটা নিয়েও রাজনীতি হয়ে গেল। কেন হলো, কেন গেল, কেন হাইকোর্টে গেল, কেন সুপ্রিম কোর্টে গেল, এটা বলুক। আমি প্রতিবাদ করছি, আমি এটা অর্ডার ড্রাইভার, কেন করলো? আচ্ছা, গ্রামবাসীর মধ্যে কোনো লোকের মনে আনন্দ নেই, এখানে কম করে আমি জানি এই কালামপুর গ্রামে কিছু না হলেও 17 থেকে 18 না পুজো হতো। আমরা জানতাম 25-30টা ক্লাব, এখানে সবাই মিলে জনগণ, এখানে কিছু না হলেও 10 থেকে 15 বিঘে জমি আছে, তার মধ্যে পুজো আমাদের কেউ করতে দিনি। মা অপরাধ, তুমি ক্ষমা করো মা, মা গো, তোমার খারাপ করতে পারিনি মা, তুমি দেখো মা, মা গো, আশীর্বাদ পেলাম তোমার কাছে, যাও যাক। এই ধ্বংসপুক যতগুলো লোক দেখছো, এই আমার ভাইরাল ভিডিও, আমি বিশ্বদা বলছি, সব আমি রোড ড্রাইভার, আমার বাড়ি দত্তভুলিয়ায় আরংঘাট রোডে, আমি গাড়ি চালাই দত্তভুলি আরংঘাট। সবাই মিলে এই ধ্বংসপুক দেখতে এসো, তাহলে আমার মনটা খুব শান্তি পাবে। আমি বিশ্বদা বলছি, সমস্ত লোক সবাই মিলে এসে দেখো, সবাই মিলে এসে দেখো, তাহলে আমার মনটা ঠান্ডা হবে। তোমরাও কম বেশি বলবা, হয়তো অনেক খারাপ কথা বললাম, তাতে কিছু বলার নেই, যেটা সত্য আমি সেটাই বলেছি। যত লোক আছো যারা ভাইরাল দুনিয়ায় দেখেছো, এই ধ্বংসযুগটা দেখতে এসো, তাহলে আমি বহুত আমার জীবনে আমার শেয়ার করার দরকার নেই, শুধুমাত্র দরকার একটাই, এর প্রতিবাদ, আর কিছু না। একটা বার লোক এসে দেখে যাক এই ভাঙা ঘর, আর আমার মা দুর্গা শুয়ে আছে, এইটাই দেখতে চাই আর এটাই বলতে চাই। শুধুমাত্র যত লোক আছো যারা আমার এই ভিডিও দেখছো, তারা তোমাদের কাছে আমি আবেদন একটাই করি, তোমরা দলে দলে যোগদান করে আমাদের এই প্রতিমাকে একটা বার দেয়, বিসর্জন তো হয়নি, কিন্তু বিসর্জনকে করে দিয়ে যাও। আর আমার এর থেকে কিছু বলার নেই। এই রাত্রি ভগবান তোমরা আমাকে দেখো আর কি।